হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিনি টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সকালের কাজকর্ম সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে বসালাম হচ্ছে একটু সুজি সকালে রুটির জন্য। এই প্রত্যেক দিন সকালবেলা উঠে না এই একটা চিন্তা যে রুটির সাথে কি তরকারি করব। আর একই তরকারি তো রোজ রোজ ভালো লাগে না, ঘুরিয়ে ফিরিয়ে না করলে। তো আজকে না ঘরে সেরকম সবজিও তেমন কিছু নেই রুটির সাথে করার মতো। তো তাই জন্য সুজিটাই চাপালাম। আর অনেক দিন হলো সুজিটা খাওয়াও হয় না। ওপর থেকে জামা কাপড়গুলো মেলে ঘরটরগুলো গুছিয়ে নিচে এসে আগে রায়ের দুধ রুটিটা রেডি করলাম। দুধ রুটিটা এবারে মার কাছে দিয়ে দেবো, মা খাওয়াবে। কারণ রাইকে খাওয়াতে যেহেতু অনেকটা সময় লাগে, সেই সময়টা আমার হয় না। আর রাইকে খাওয়াতে খাওয়াতে এবারে হচ্ছে আমি দুপুরে রান্নার জোগাড় যন্ত্রটা সারবো, তরকারি পাতিগুলো সব কাটবো। মোটামুটি তরকারি পাতিগুলো আমার কাটা হয়ে গেছে। শুধু এই রায়ের মাছের ঝোলের গাজর আর বিনসটা কাটা হয়ে গেলেই হয়ে যায়। রায়ের মাছের ঝোলের আলুটাও কাটা হয়ে গেছে। গত পরশু দিন থেকে যখন শুনেছি যে রাইকে আজকে আমার দাদা নিতে আসবে, তখন থেকেই মনটা ভীষণ খারাপ। পরশু দিন রাত্রিবেলা আমার দাদা ফোন করে বলল যে আজকে আসবে রাইকে নিতে। আর আজকে সকাল থেকে তো সত্যি কথা মনটা প্রচণ্ডই খারাপ। কাজকর্ম কিচ্ছু করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। আসলে রাই না সারাটা ঘরে তুত্তুর তুত্তুর করে ঘুরে বেরিয়েছে তো এই কদিন। আর রাই এত পাকা পাকা কথা বলতে শিখেছে আর এত পাকা পাকা কথা বলেছে, তা ও চলে গেলে না সত্যি ভীষণ ফাঁকা হয়ে যাবে বাড়িটা। রানী আসলেও চলে গেলেও মন খারাপ লাগে, কিন্তু রাই যেহেতু অনেকটাই ছোট, মাত্র 2.5 বছর বয়স রায়ের। রানীও আমার কাছে এসে অনেক দিন থেকেই থাকে, কিন্তু এত ছোট বয়স থেকে রানী থাকে না। তো আজকে 8 দিনের মাথায় রাই বাড়ি চলে যাচ্ছে, পুরো 7 দিন রাই থাকলো। তো আমরা তো ভাবতেই পারিনি সত্যি কথা যে রাই 7টা দিন এরকম একদম নির্বিঘ্নে কাটাবে, কোনো বায়না নেই, কিচ্ছু নেই। রায়ের রাত্রিবেলা ঘুমানোর সময় একটু পাপা দরকার হয়, তো আমরা তো সেটা নিয়েই ভয় পাচ্ছিলাম যে ওনার রাত্রিবেলা বায়না করে। কিন্তু সত্যি কথা ও সে সমস্ত কিচ্ছু করেনি, খুব ভালো ছিল এই কটা দিন। আর আমরাও ওর সাথে সাথে খুব ভালো ছিলাম। কোথা থেকে যে সময় কেটে গেছে সত্যি কথা বুঝতেই পারিনি। তো সেই না আজকে সকাল থেকে কিচ্ছু ভালো লাগছে না। কিন্তু বাড়িতে তো রাইকে যেতেই হবে, রাই যাবেও বাড়িতে, এইটাই হয়ে যায় সমস্যা। এই আসে থাকে কদিন আবার চলে যায়, 3-4 দিন যে কি মন খারাপ লাগে সে বলার মতন না। আমার মা টুকটুক করে রায়ের ব্যাগটা গোছাচ্ছে। আসলে রায়ের তো ছোটোখাটো ওষুধ টষুধ হ্যান ত্যান অনেক জিনিসপত্র। আর রায় তার সাথে গোছাচ্ছে হচ্ছে এই যে লজেন্স। রায়ের যে কটা লজেন্স ছিল এই যে ব্যাগের চেনের মধ্যে ভরেছে লজেন্স। এই যে তারপরে লেজের প্যাকেট, ফ্রুটি, যা যা আছে রায় সেগুলো গোছাচ্ছে। ওই যে চিপসের প্যাকেট নিয়ে এসেছে এবারে, এই চিপসের প্যাকেট ভরছে ব্যাগে। না রায়ের জিনিসপত্র নিয়ে রায়ের কোনো মাথা ব্যথা নেই। রায়ের জামা কাপড় ওষুধপত্র এসব তো রায় বোঝেও না, এসব নিয়ে রায়ের কোনো মাথা ব্যথা নেই। রায় যেটা বোঝে রায় সেটাই গোছাচ্ছে। লেজের প্যাকেট, লজেন্স, যেগুলো ওর ভালোবাসার জিনিস ও সেগুলো গোছাচ্ছে। হ্যাঁ, আর ও আর বার্থডেতে কি কি হবে বলো? হ্যাঁ, না কেমন করে হবে বার্থডে বলো, কি কি হবে? ও হাততালি হবে, আর কি হবে? কেক কাটা হবে না? রাই এই 2-3 দিন ধরে খেপেছে রাইয়ের নাকি বার্থডে হবে। আসলে রাই না সেদিনকে ওই রানীর যে বড় করে বার্থডেটা হলো সেই ভিডিওটা দেখেছে, তারপর থেকে ও সমানে বলে যাচ্ছে আমার বার্থডে হবে, কি কি হবে না হবে সব বলছে। এদিকে আমার কাটাকুটিগুলো সব হয়ে গেছে। আর এই যে আমাদের জন্য আজকে রান্না করব চিংড়ি মাছ, তবে এতটা চিংড়ি মাছ আমার লাগবে না, এখান থেকে খানিকটা তুলে রাখবো। আর রায়ের জন্য করব হচ্ছে পাবদা মাছ। আর এখানে আমাদের মাছের সবজি, রায়ের সবজি সব কাটা হয়ে গেছে। আর উচ্ছেটাও কেটেছি, একটু তিঁতর ডাল করব। পাবদা মাছটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। রাইয়ের মাছের ঝোলটা আগে করব, তারপরে আমাদের মাছ করব। আর এদিকে প্রেশার কুকারে বসিয়েছি হচ্ছে মটর ডাল, তিঁতর ডালটা করব মটর ডাল দিয়ে। আর আমাদের চিংড়ি মাছটা আজকে প্লেন করেই করব আলু পেঁয়াজ দিয়ে। রাইকে শরবতি লেবুর রসটা করে দিলাম।
আর শরবতি লেবুর রস, বেদানার রস, এই সমস্ত খেতে না রাই খুব ভালোবাসে। এই সমস্ত খাওয়া নিয়ে ঝামেলা করে না। ওই যে ছোট্ট কাচের গ্লাসটায় করে দিয়েছি, একদম নিজেই সুন্দর ঢকঢক করে খেয়ে নিচ্ছে। ফিনিশ, ঠিক আছে চিলু করো। হ্যাঁ, ও বাবা ঢেকুরে উঠে গেল। রায়ের মাছের ঝোলটা হয়ে গেছে, চিংড়ি মাছটা চাপিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছটা না আজকে আর আলাদা করে ভেজে তুলে রাখিনি, একবারে মশলার সাথে কষিয়েই রান্না করছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে খানিকক্ষণ আগেই। তার মধ্যে রান্নাঘর মুছলাম, পরিষ্কার করলাম, ভাত করলাম। এই যে এই হচ্ছে তিতর ডাল, আর এই হচ্ছে চিংড়ি মাছের ঝোল, আর এই হচ্ছে রাইয়ের মাছের ঝোল। আমার দাদা চলে এসেছে রাইকে নিতে, বেশ খানিকক্ষণ হলো। আর অনেক দিন বাদে পাপাকে দেখে রাই বেশ খুশি, পাপাকে খুব আদর করছে। আবার পাপাকে আদর করছে বলে আবার একটু লজ্জা লজ্জা করে আমার দিকেও তাকাচ্ছে, একটু লজ্জাও পাচ্ছে। পাপা আসার পর থেকে পাপাকে কতবার যে হামি দিল রাই, তার কোনো ঠিক নেই। আর রাই যেহেতু আজকে চলে যাবে, সেই জন্য দুপুরবেলা আর ঘুম পাড়ায়নি, কারণ ওই ঘুমটা পূরণ হবে না, তারপরে হয়তো উঠে ঘ্যান ঘ্যান করবে, কাঁদবে। সেই জন্য ঘুম পাড়ায়নি, যে গাড়িতে তো ঘুমিয়েই পড়বে। আর রাইয়ের তো দুপুরবেলা ভাত খাওয়ার ঘন্টাখানেক ঘন্টা দেড়েক বাদে একটু দোদো লাগে, দোদো খেয়ে তবেই রাই ঘুমায়। তো ওই গাড়িতে উঠে দোদোটা মুখে দিলে রাই এমনিই ঘুমিয়ে পড়বে গাড়িতে। রাইকে ওদিকে রেডি করছি, আর এদিকে আমার দাদাদের জন্য আনানো হচ্ছে গ্রেভি চাউমিন। আর দাদার সাথে আজকে দাদার একটা বন্ধুও এসেছিল। আর রাই বুড়ি এদিকে একদম রেডি, সাজুগুজু করে। ঠোঁটে আবার দেখতে পাচ্ছ কি মেখেছে, আর লিপস্টিক পরে কি খুশি। প্রথমে লিপস্টিক পরতে চাইছিল না, আমি বললাম আয় একটু লিপস্টিক পরিয়ে দিই, বললো না পিপো বকবে। তারপরে যখন পিপো বললো যে না না তুমি একটু লিপস্টিক পরো, আমি কিচ্ছু বলবো না, তখন পরলো। আমি একটু লিপস্টিক পরিয়ে দিলাম, তো তাতে ভীষণ খুশি হয়েছে। তো রাই একদম রেডি, ব্যাগ ট্যাগ নিয়ে আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি। কমল ওদিক থেকে গাড়িটা ঘুরিয়ে আনছে, সেই কারণে ওয়েট করছি। আর আজকে না আমাদের এই সামনের ফ্ল্যাটটাতে ঢালাই হয়েছে, যার জন্য এই রাস্তাটায় একদম পুরো জলে জল, কাদা কাদা। আমাদের সবারই মনটা সত্যি সত্যি ভীষণ খারাপ লাগছে। আর রাই কিন্তু আমার মাকেও টু বলে ডাকে, তো আমার মার সাথেও রায়ের ভীষণ অ্যাটাচমেন্ট, টু টু করতে থাকে। তো আমাদের কারোরই মনে হচ্ছে না যে রাইকে ছাড়ি, মনে হচ্ছে রাইকে রেখেই দিই। রাই চলে যাবে বলে এত খারাপ লাগছে, কিন্তু সে তো কিছু করার নেই। ওদিকে আবার রাইকে ছেড়ে রায়ের পাপারও খুব মন খারাপ হয় থাকতে, রায়ের ঠাম্মিরও মন খারাপ হয়। তো বাড়িতেও রাইকে ফিরতেই হবে, আর কতদিনই বা থাকবে, তাও তো 8 দিনের মাথায় বাড়িতে যাচ্ছে। তো বললাম যে ফাঁকা দেখে আবার রাইকে দিয়ে যেতে। তা আমার দাদা বললো ঠিক আছে, ফাঁকা দেখে আবার রাইকে দিয়ে যাব। তো রায়ের চলে যাওয়ার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমার ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে আবার আর একটা কোনো নতুন ব্লগে।